কুলি মজুর পার্ট 3। প্রতিটা লাইনের সহজ আলোচনা। আজ হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। এখানে বক্তাকে, তিনি কার উদ্দেশ্যে কথা বলেছেন? আলোচ্য অংশের বক্তা হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি সমাজের সংকীর্ণ মনের মানুষদের একথা বলেছেন, যারা জাতপাত, ধনী দরিদ্র ইত্যাদি মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদকে গুরুত্ব দেয়, অথচ মানবতাকে যথাযথ গুরুত্ব দেয় না। কবি সেইরূপ মানুষদের উদ্দেশ্যে এ কথা বলেছেন। হৃদয়ের জামধরা কবাট বলতে কি বোঝো? জামধরা শব্দের অর্থ মরিচা পড়া। কবাট শব্দটি কপাট শব্দ থেকে এসেছে, যার অর্থ দরজা। হৃদয়ের জামধরা কবাট বলতে মনের পুরনো অচল চিন্তাভাবনা তথা মনের সংকীর্ণতাকে বোঝানো হয়েছে। এইসব অচল চিন্তাধারা যা মানুষের উদার চিন্তার পথে বাধার সৃষ্টি করে, তাকেই জংধরা কবাট বলা হয়েছে। এই কবাট ভাঙলে, আবরণ খুলতে পারলে কি কি পরিবর্তন হবে? কৃত্রিম ভেদাভেদের আবরণ খুললে এবং জংধরা কবাট ভাঙলে মানুষের মনের মাঝে যে ভেদাভেদের প্রাচীর ছিল তা ভেঙে যাবে। মানুষ তখন অনুভব করবে, দীর্ঘদিন ধরে মানুষে মানুষে যে ভেদাভেদ চলে আসছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু সুবিধাবাদী মানুষ আরো বেশি সুবিধা পাওয়ার জন্য এই বিভাজনগুলো সৃষ্টি করেছে। মানুষ বুঝতে পারবে, মানুষের প্রকৃত পরিচয় হলো সে মানুষ। মানবিকতাই হলো প্রকৃত ধর্ম। জামধরা কবাট ভাঙলে মানুষ বুঝতে পারবে, কালো আর ধুলো বাহির কেবল, ভিতরে সবারই সমান রাঙা। এই চিন্তা ভাবনার সাথে প্রকৃত মানুষ হিসেবে মানুষের উত্তরণ হবে। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। আকাশ উদারতার প্রতীক। মানুষ সমস্ত সংকীর্ণতার খিল খুলে দিয়ে আকাশের মতো উদার হোক। চন্দ্র সূর্য তারা যেমন পৃথিবীর আকাশকে আলোকিত করে, তেমন উদার সাম্যবাদী দর্শনের শিক্ষার আলোকে আলোকিত হবে আমাদের হৃদয়, উন্মুক্ত হবে নতুন চিন্তা। মানুষ ক্রমশ উপলব্ধি করবে, কুসংস্কার মুক্ত সমাজ গড়তে হলে দেশ কাল জাতি বর্ণ নির্বিশেষে মানুষকে এক হতে হবে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। মিলনের বাঁশি বলতে কি বোঝানো হয়েছে? সমস্ত হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে বৃহৎ মানব সভ্যতার প্রত্যেকটা মানুষ একই সুরে গান গাইলে যে ঐক্যতান রচিত হয়, তাকেই মিলনের বাঁশি বলা হয়েছে। এখানে বক্তা হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সকল দেশের মানুষ বলতে
ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে পৃথিবীর আপামর জনসাধারণকে বোঝানো হয়েছে। এক মোহনা বলতে কি বোঝানো হয়েছে? নদী ও সাগরের মিলনস্থলকে মোহনা বলে। কুলি মজুর কবিতায় মোহনা বলতে মানব সাগরের তীরে সকল মানুষের একসাথে মিলিত হওয়াকে বোঝানো হয়েছে। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। সমাজের তৈরি সকল ভেদাভেদের প্রাচীর ভেঙে মানব সাগরের তীরে যখন সকল মানুষ একসাথে মিলিত হয়, তখন সকল মানুষের মাঝে একটাই ভাবনার সৃষ্টি হয়, তা হলো জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। এই এক জাতি, এক প্রাণের ভাবনা পৃথিবীর আপামর জনসাধারণের ভেতরে ঐক্যতান সৃষ্টি করে। তখন একজনের দুঃখ, কষ্ট, ব্যথা অন্যজনে অনুভব করতে পারে। কোনো ব্যক্তির ব্যথা শুধুমাত্র সেই ব্যক্তির ব্যথা হয়ে থাকবে না, বরং তা হয়ে উঠবে সকলের ব্যথা। একজন যদি অপমানিত হয়, তবে তা হবে পৃথিবীর সকল মানুষের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এখানে বক্তা হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি মহামানব বলতে কাকে বুঝিয়েছেন? মহৎ ব্যক্তিকে মহামানব বলা হয়। কবি তার কুলি মজুর কবিতায় সমাজের খেটে খাওয়া মানুষদের মহামানবের সম্মান দিয়েছেন, কারণ তারাই অক্লান্ত পরিশ্রম করে সভ্যতার রথকে এগিয়ে নিয়ে যায়। তারাই হলো সভ্যতার ধারক এবং বাহক। কবি মহাবেদনা বলতে কি বুঝিয়েছেন? কুলি, মজুর, মুটে, চাষি ইত্যাদি সমাজের শ্রমজীবী মানুষেরা দীর্ঘদিন ধরে সমাজের উঁচু তলার মানুষের দ্বারা শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত ও অবহেলিত হচ্ছে। তারা তাদের উপযুক্ত সম্মানটুকুও পায় না, তাই তারা বেদনার্ত। এই চরম বেদনার অনুভূতিকেই মহাবেদনা বলা হয়েছে। মহা উত্থান কি? উত্থান শব্দটির অর্থ হলো অভ্যুত্থান, আবির্ভাব, বিদ্রোহ বা নতুন সৃষ্টি। কুলি, মজুর, চাষি ইত্যাদি শ্রমজীবী মানুষেরা দীর্ঘদিন লাঞ্ছনা, অত্যাচার ও অবহেলা মুখ বুজে সহ্য করে এসেছে, কিন্তু এবার তাদের মধ্যে সচেতনতা এসেছে। তারা আর মুখ বুঝে সবকিছু সহ্য করতে চাইছে না, প্রতিবাদ গড়ে উঠেছে। তাদের এই প্রতিবাদী মনোভাবকেই কবি মহা উত্থান বলেছেন। ঊর্ধ্বে ভগবান হাসছেন কেন? সর্বশক্তিমান ঈশ্বর সব সময় ন্যায়ের পক্ষে থাকেন। পৃথিবীতে ভালো কাজ হতে দেখলে তিনি খুশি হন। তাই অত্যাচারিত শ্রমজীবী মানুষেরা অত্যাচারী উঁচু তলার মানুষদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে দেখে ভগবান হাসছেন। নিচে শয়তানরাই বা কাঁপছে কেন? সমাজের শয়তানরা পরাজিত হবার ভয়তে কাঁপছে, কারণ যে শ্রমজীবী মানুষদের তারা দীর্ঘদিন ধরে শোষণ করে এসেছে, যারা নিজেদের ওপর হওয়া অত্যাচার দীর্ঘদিন ধরে চুপ করে সহ্য করে এসেছে,
তারা এবার প্রতিবাদে গর্জে উঠছে। আমার এই ভিডিওটা পুরোটা ভালো করে শোনার পরেও, দেখার পরেও যদি কারোর বুঝতে কিছু অসুবিধে হয়, আমাকে কমেন্টে লিখো, আমি নিশ্চয়ই উত্তর দেব।